আসসালামু আলাইকুম গাইস, আবার চলে আসলাম নীতি কিচেনে। আজ দুইটা ডিম নিয়েছি, নিয়ে ডিমের ভাপা করবো। এই জন্য ওখানে মরিচের গুঁড়া, হলদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, নুন, লবণ নেওয়া হয়েছে। ডিম দুটো এখন ফাটাবো। দুটো নিয়ে আমি গুঁড়া নিয়েছি। বেশি সবজির মধ্যে আমি সবজি দিয়ে রান্না করবো। একটা পলিথিনের মধ্যে নেব, পলিথিনের মধ্যে নিয়েছি, ভালোভাবে দিয়ে দেবো, বেঁধে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি, ঢাকা। আমি আজকে ডিম ভাপাটা সবজি দিয়ে রান্না করব। এখানে পটল নেওয়া হয়েছে, আলু, ভেন্ডি আর ঝুমি নেওয়া হয়েছে। এগুলো এখন আমি ভালোভাবে কুটে নেব, কুটে আমি আবার দেখাবো। আমাদের সবজি কাটা হয়ে গেছে। আমি আলু চুপা সহকারে রাখার জন্য, কারণ হচ্ছে আলু চুপা সঙ্গে থাকলে খেতে ভালো লাগে, সবজি কাটাটা অনেক ভালো হয়, এর জন্য। এদিকে আমাদের ডিম ভাপাটা হয়ে গেছে। ডিম ভাপাটা হয়ে গেছে, নামাই নেব। এখানে আমি কাঁচা মরিচ ফেলছিল আমার ডিবে, আর হচ্ছে পেঁয়াজ আর রসুন একসঙ্গে ব্লেন্ডার করবো। অতিরিক্ত রোদের কারণে আমি কাঁচা মরিচগুলো ফ্রিজে রাখি। আমাদের ডিম ভাপাটা হয়ে গেছে। আমি ডিম ভাপাগুলো আগে ভেজে নেব। ডিম ভাপাগুলো অনেক সুন্দর ফুলে দিচ্ছে, করে ভেজে নেব। তেল ডিম ভাজা হয়ে করে তেল মশলাটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচি, আস্ত জিরে আর আস্তে রাখতে মিলে হাতে ভেজে দেবো। এভাবে কষে নেব, সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলো দিয়ে দিলাম, ভালো একটু কষে নেব। ডিম ভাতটা দিয়ে দেবো। যদি মাছ মাংস কি খাটানো যাওয়া, সেদিকে এমনভাবে রান্না করে দেখুন, অনেক ভালো লাগবে। পানি দিয়ে দিলাম।
আমাদের নিরামিষ তরকারিটা হয়ে গেছে, আমি এখনই নামিয়ে নেব। আমাদের তরকারিটা হয়ে গেছে, কেমন হচ্ছে সবাই জানাবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।